হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো বরাবরের মতোই চলে আসলাম শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দিরের রাস উৎসবে। সো এখানে দেখেন প্রচুর ক্রাউড, প্রচুর লোকের সমাগম এখানে। আসলে আমাদের গ্রামের ছেলেরাই মিলে এই অনুষ্ঠানটি আয়োজিত করেছে এবং কঠোর পরিশ্রমের ফলে এই অনুষ্ঠানটি করতেছে। সো দেখেন, প্রথমেই এন্ট্রি নেওয়ার পরে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাবেন আপনারা, তারপর শিবের মূর্তি দেখতে পারবেন, তারপর আপনারা দেখতে পারবেন শেষনাগের মূর্তি এবং তারপর আছে কৃষ্ণর মূর্তি। লাস্ট অব্দি আপনারা দেখতে পাচ্ছেন বকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই সেই পুতনা রাক্ষসী যাকে ছোটবেলায় শ্রীকৃষ্ণ স্তনে কামড়িয়ে তাকে বধ করে, এবং যাদের কথা বলছিলাম সেই ছেলেরাই এখানে পূজার প্রসাদ বিতরণ করছেন এবং হাসি খুশি আছেন তারা, এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই এই উৎসবটি আসলে সাফল্যমণ্ডিত হয়েছে। সো এখন আমরা বেরিয়ে যাব কামারখোলার উদ্দেশ্যে। সো বলতে না বলতে আমরা চলে আসছি কিন্তু কামারখোলার ঘাটে। সো এখানেও কিন্তু রাস উৎসব পালন করা হচ্ছে এবং দেখেন বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা কিন্তু নদীতে স্নান করছে এবং যারা নদী সাঁতার কেটে পার হয়ে এপার ওপার আসছে যাচ্ছে, এবং এখানে কিন্তু ট্রলারের ব্যবস্থাও আছে এপার ওপার যাওয়ার জন্য। সো দেখেন এই যে দূরে বন্ধুরা ওই পাড়ি দিয়ে আসতেছে এপার। আসলে সৎ সাহস না থাকলে কিন্তু এই নদী পার হওয়া যায় না। ওই যে দূরে দেখা যাচ্ছে স্নান হচ্ছে। সো আপনার ভাইয়ের কিন্তু ফ্যান ফলোয়ার কম না, সবাই দেখেন হাই হাই দিচ্ছে, টাটা দিচ্ছে, হাই বন্ধুরা। সো অনেকেই আছে খেয়াল করেন এখান থেকে কিন্তু আমাদের বোর্ডে কাদা মারতেছে আর কি। সো সবাই হাসাহাসি করতেছে এবং এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এবং দেখেন পুরুষ মহিলা এবং সবাই এখানে স্নান করছে। আজ বিকাল 4 ঘটিকায় কিন্তু এইখানে হাডুডু প্রতিযোগিতা আছে এবং আপনারা সবাই আসবেন আমন্ত্রিত। এবং এইখানে দেখেন স্নান করে সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা কিন্তু ট্রলার পার হয়ে আমাদের এই পার চলে আসলাম। তো দেখেন ট্রলারটা ঘাটে ধরবো এবং জোয়ার একদম ফুলফিল জোয়ার দিয়েছে এবং এপারেও স্নান হচ্ছে। সো ফাইনালি কিন্তু আমরা নদী পার হয়ে এপার চলে আসলাম। আমরা এখন হেঁটে এই নদীর সাইডে যে মন্দির আছে মন্দিরে প্রবেশ করব এবং মন্দিরের যে প্রসাদ দিচ্ছেন এখান থেকে আমরা প্রসাদ নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমার শ্রদ্ধেয় কাকা, সো কাকার সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গুড বাই।